লিজা আক্তার পিয়া আমার নিকটে আমার মাধ্যমে এই সৌরভ হোসেনের নামে যৌতুক আইনের ৩ ধারা একটি মামলা করেছে এবং পারিবারিক কোর্টে একটি মামলা করেছে। এবং এই মামলা আমি যখন পরিচালনা করতেছিলাম, আমাকে যখন বিবাদী পক্ষ থেকে যখন হুমকি ধামকি দেওয়া হচ্ছিল, তখন আমি এই মামলাটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার জন্য করতেছিলাম, আমি প্রশ্নের অ্যান্সারগুলো আপনাকে প্রদান করতেছি। কিন্তু অ্যান্সারের উত্তরটা যদি আপনারা পূর্ণাঙ্গভাবে প্রকাশ না করে আমাকে যদি কাটছাট করে প্রকাশ করে বলেন যে উনি তো এটা স্বীকার করেছেন, তাহলে এটা সাংবাদিকতার পোশাক ধারণ করে অপসাংবাদিকতার আপনারা কাজে লিপ্ত রয়েছে। উনি সেই কাজটি করেছেন। উনি কোনো ফুটেজে প্রমাণ করতে পারবে না যে আমি কোনো অপরাধ করেছি এবং সেটা আমি স্বীকৃতি দিয়েছি তাকে। এটা কোথাও সে প্রমাণ করতে পারবে না। এবং আমি কোথাও এই যে চক্রর নামে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে, যে কোথাও আমি কোনো মেয়ের সাথে দেখা করেছি, না কোথাও লিজা আক্তার পিয়ার সাথে দেখা করেছি, না কোথাও অন্য মেয়ের সাথে আমার কোনো করতেছেন, আমি প্রশ্নের অ্যান্সারগুলো আপনাকে প্রদান করতেছি। কিন্তু অ্যান্সারের উত্তরটা যদি আপনারা পূর্ণাঙ্গভাবে প্রকাশ না করে আমাকে যদি কাটছাট করে প্রকাশ করে বলেন যে উনি তো এটা স্বীকার করেছেন, তাহলে এটা সাংবাদিকতার পোশাক ধারণ করে অপসাংবাদিকতার আপনারা কাজে লিপ্ত রয়েছে। উনি সেই কাজটি করেছেন। উনি কোনো ফুটেজে প্রমাণ করতে পারবে না যে আমি কোনো অপরাধ করেছি এবং সেটা আমি স্বীকৃতি দিয়েছি তাকে। এটা কোথাও সে প্রমাণ করতে পারবে না। এবং আমি কোথাও এই যে চক্রর নামে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে, যে কোথাও আমি কোনো মেয়ের সাথে দেখা করেছি, না কোথাও লিজা আক্তার পিয়ার সাথে দেখা করেছি, না কোথাও অন্য মেয়ের সাথে আমার কার সাথে গেল, কোথায় গেল, এগুলো তো আইনজীবীর প্রয়োজন নাই। আমরা কোর্ট অঙ্গনে থাকি, আইন পেশায় আছি। আমাদের কাছে কোনো ভুক্তভোগী আসলে তার পক্ষে আমরা মামলা কোর্টে বিজ্ঞ আদালতে দাখিল করি। এই কাজই আমরা করি। এখন উনি কয়টা বিয়ে করলেন এবং কার বিরুদ্ধে উনি কয়টা মামলা করেছেন, এগুলো আসলে আমার কোনো জানারও বিষয় না। আমি মনে করি আমি ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে সময় টেলিভিশন, আপনারা সময় টেলিভিশন নিউজ বিগত ফেসিস্ট সরকার আমলে আপনারা দেখেছেন, ওনারা ইসলামের বিপক্ষে সবসময় অবস্থান নিয়েছে। ওনারা এই যে আমাদের জুলাই যোদ্ধাদের বিপক্ষেও কিন্তু ওনাদের অবস্থান ছিল। এবং ওনারা এই দেশে ভারতের অধিবস্ত বিস্তারের জন্য যা যা করা লাগে সময় টেলিভিশন সেগুলো প্রচার করেছে। যখন দেখলেন 5ই আগস্ট 2024 এই দেশ থেকে হাসিনা ফেসিস্ট সরকার যখন পালায় গেলেন, তখন তারা আবার নতুন রূপে আগে দিতেন হুজুরদেরকে বিভিন্ন জঙ্গি মামলার মধ্যে ফাঁসায় তারা রিপোর্ট প্রকাশ করতেন। এখন আমাদের পিছনে লেগে বিভিন্ন আমাদেরকে চক্র বানায় তারা বিভিন্ন মামলার চক্র বানায়, বিভিন্ন হানি ট্র্যাপ চক্র বানায়। এখন আমাদের পিছনে তারা জাতির সামনে আমাদেরকে তারা লজ্জিত করতেছে, সম্মান হানি করতেছেন। তবে আমি এতটুকু বলতে পারি, উনি যে রিপোর্ট করেছে এই রিপোর্টে আমার সম্মান হানি হয়েছে। আমি একজন সম্মানিত ব্যক্তি, আইনজীবী হিসাবে আইন পেশায় নিয়োজিত রয়েছি। আমি যদি এটার কোনো সুষ্ঠু সমাধান উনি যদি ব্যক্তিগতভাবে না করে, তাহলে অবশ্যই আমি আমার পক্ষ থেকে মানহানির মামলা বিজ্ঞ আদালতে আমি দাখিল করতে বাধ্য হব।